আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোম্পানিজ অ্যাক্ট 1994 ধারাবাহিক আলোচনার 21তম পর্বে। আজ বাংলাদেশের কোম্পানি আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় নিয়ে আমরা আলোচনা করব, যা আপনার কোম্পানি অপ্রয়োজনীয় আইনি জটিলতা এবং খরচ কমিয়ে দিতে পারে। মামলার প্রেক্ষাপটটা যদি আমরা একটু আলোচনা করি প্রিয় দর্শক, মামলাটি হলো সাইহাম সুইটস লিমিটেড বনাম আরজেএসসি। অনেক সময় কোম্পানিগুলো তাদের অনুমোদিত মূলধন বা অথরাইজ ক্যাপিটাল বাড়িয়ে ফেলে, কিন্তু পরে তা কমানোর প্রয়োজন হয়। অনেকেই আবার মনে করেন এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন আছে। এই আলোচনাটিতে আমরা দেখব মহামান্য হাইকোর্ট এই বিষয়ে কী ব্যাখ্যা দিয়েছেন। মামলার মূল ঘটনা এবং প্রতিকার সম্পর্কে আমরা একটু আজকে সংক্ষেপে বলে নিচ্ছি। দ্য ফ্যাক্টস অ্যান্ড রিলিফ, যেটা আমরা মহামান্য হাইকোর্টে আসলে এই মামলায় চাওয়া হয়েছিল। কোম্পানির অবস্থানটা কোথায় ছিল? সাইহাম সুইটস লিমিটেড এটা 2019 সালে 20 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। ভুল সিদ্ধান্ত যেটা ছিল, পরবর্তীতে ভুল পরামর্শে তারা তাদের অনুমোদিত যে মূলধন ছিল 85 কোটি টাকায় উন্নীত করে। আসলে এখানে প্রতিকার কি? যেহেতু এই বিশাল মূলধনের প্রয়োজন ছিল না, তাই কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভায় বা ইজিএম করে তা আবার 20 কোটি টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তারা 1994 সালের যে কোম্পানি আইনের 59 এবং 60 ধারার অধীনে হাইকোর্ট বিভাগের কাছে এই মূলধন হ্রাসের অনুমোদন বা স্যাংশন চেয়ে আবেদন করে। এই মামলায় বিজ্ঞ আইনজীবীদের যুক্তি কি ছিল? পিটিশনারের পক্ষে বিজ্ঞ আইনজীবী যুক্তি দেন যে অনুমোদিত মূলধন বাড়িয়ে তারা ভুল করেছেন এবং এখন এই হ্রাস নিশ্চিত করার জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। তারা বিভিন্ন ব্যাংকের অনাপত্তিপত্র বা এনওসি দাখিল করে দেখান যে এতে কারো কোনো ক্ষতি হবে না। শুনানির এক পর্যায়ে আদালত প্রশ্ন তোলেন যে অপ্রদত্ত বা বিলি না হওয়া যে শেয়ারগুলো যেগুলো আছে, আনইস্যুড বা আনসাবস্ক্রাইবড যে শেয়ারসগুলো রয়েছে, সেগুলো বাতিল করলে কি আদৌ সেকশন 59 প্রযোজ্য হয় নাকি এটি সেকশন 53 এর বিষয়? এই প্রশ্নে বিজ্ঞ আইনজীবী কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়ে এবং পরবর্তীতে প্রার্থনা করেন যে যদি আদালতের অনুমতির প্রয়োজন না থাকে তবে আদালত যেন সেই মর্মে একটি পর্যবেক্ষণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন। মাননীয় বিচারপতি যে বিষয়টি আমলে নিয়েছিলেন সেটি হচ্ছে যে সরকার 53 ধারা এবং 59 ধারার মধ্যে পার্থক্যটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, যা এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। সেকশন 53 অব দ্য কোম্পানিজ অ্যাক্ট, সেখানে বলা আছে যে শেয়ার ক্যাপিটাল অল্টারেশন, এই ধারার অধীনে একটি কোম্পানি তার সাধারণ সভার বা জেনারেল মিটিংয়ের প্রস্তাব পাশের মাধ্যমে এমন শেয়ার বাতিল করতে পারে যা এখনও কেউ নেয়নি, অর্থাৎ আনইস্যুড শেয়ারসগুলো। এটি মূলধন হ্রাস, যে ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল হিসাবে গণ্য হবে না এবং এর জন্য কোর্টের অনুমতির দরকার নেই। আর আরেকটি বিষয় সেকশন 59-এ যেটা আছে সেটা হলো যে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। এই সেকশনটি কিন্তু তখন প্রযোজ্য হয় যখন ইস্যু করা বা পরিশোধিত মূলধন, যেটাকে আমরা বলি যে ইস্যুড বা পেইড আপ ক্যাপিটাল, যখন কমানো হয়। এটি শেয়ার হোল্ডারদের মূলধন ফেরত দেওয়ার শামিল, যা পাওনাদারদের বা ক্রেডিটরদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। তাই এর জন্য বিশেষ প্রস্তাব বা আদালতের অনুমোদন কিন্তু বাধ্যতামূলক। প্রিয় দর্শক, আরেকটি বিষয় যেখানে খুবই গুরুত্বপূর্ণ, যে যেহেতু সাইহাম সুইট তাদের অনুমোদিত কিন্তু অবিলিখিত, যেটাকে আমরা বলি অবিলিখিত মূলধন কমাতে চেয়েছিলেন, তাই এটি সেকশন 53 এর অধীনে পড়ে। আদালত এটাও বলেন যে এই মামলাটি ছিল অপ্রয়োজনীয় বা মিসকনসিপ্ট। প্রিয় দর্শক, আপনি যদি আপনার কোম্পানির অনুমোদিত মূলধন যা এখনও বিলি করা হয়নি কমাতে চান, তবে শুধু সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে 15 দিনের মধ্যে আরজেএসসিতে জানালেই হবে। সেকশন 59 ধারায় কোর্টে আসার কোনো প্রয়োজন নেই। সামাজিক দায়বদ্ধতার একটা ব্যাপার যেটা, সেই ব্যাপারটা এই মামলার ক্ষেত্রে যদি আমরা বলি, এই মামলায় আদালত কোম্পানিকে 1 লক্ষ টাকা সিএসআর হিসাবে একটি ট্রাস্টে জমা দেওয়ারও নির্দেশনা দেন। প্রিয় দর্শক, আজকের এই মামলার আলোচনা থেকে আমরা অনেকগুলো বিষয় স্পষ্ট হতে পারলাম। আজকের এই আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমি বারবারই একটি কথা বলতে চাই এবং বলি যে চলুন আমরা মিথ্যা মামলা করা পরিহার করি, মিথ্যা সাক্ষ্য দেওয়া পরিহার করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যার যার অবস্থান থেকে সৎকর্ম করার জন্য নিজে করি এবং অন্যকে উদ্বুদ্ধ করি আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।